বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে রুই মাছের পাতলা ঝোল রান্না করে খেয়েছেন। একবার আমার মতো করে সহজ পদ্ধতিতে রুই মাছের পাতলা ঝোল রান্না করে নিন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। চুই ঝাল দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করতে হয়। তবে আমার বাড়িতে কিভাবে রুই মাছের পাতলা ঝোল রান্না করা হয় চুই ঝাল দিয়ে, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব দেশি রুই মাছ। মিডিয়াম সাইজের একটা মাছ রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি। মাছগুলো বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো কেটে নিতে পারেন। এই পর্যায়ে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশি সময় রেখে দিতে পারেন। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করতে হবে। সামান্য একটু নুন অ্যাড করব, যাতে মাছ ভাজার সময় কড়ার নিচে মাছটা লেগে না যায়। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে এক এক করে তেলের মধ্যে মাছগুলো অ্যাড করতে হবে। জ্যান্ত মাছ তেলে অ্যাড করার সঙ্গে সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, নইলে মাছগুলো বেঁকে যেতে পারে। মাছের সাইজগুলো একটু বড় আছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দুবার ভেজে নেব, তবে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি মাছগুলো ভাজছি মিডিয়াম আঁচে। হাই ফ্লেমে মাছ ভাজলে মাছের উপর অংশটা ভাজা হবে, কিন্তু ভেতরের অংশটা একদমই কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। একই তেলে বেশ কিছুটা আলু আর বেশ কিছুটা মানকচু একটু নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা মানকচুর পরিবর্তে কাঁচকলা আলু দিয়েও রান্নাটা করে নিতে পারেন। 5 থেকে 7 মিনিটের মতন আলু ও মানকচুগুলো ভেজে তুলে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ কালো জিরে, হাফ চামচ রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে রেখেছি, সম্পূর্ণ কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে। লঙ্কাগুলো 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা কচু আর আলুগুলো। 2 টুকরো চুই ঝাল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একই সঙ্গে অ্যাড করব বেশ কিছুটা বাটা মশলা। আদা জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি। 2 চামচ বাটা মশলা অ্যাড করব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব 2 কাপ জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো। মাছগুলো অ্যাড করার পর আমি মিডিয়াম আঁচে আবারও 4 থেকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। 5 মিনিট পর এক টুকরো চুই নিয়ে বেশ ভালো করে হাতার সাহায্যে ভেঙে দেব।
এক্সট্রা অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা বাটাটাও অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আপনারা যদি পেঁয়াজ রসুন অথবা টমেটো যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।